আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর একটি বিখ্যাত পিঠা, মেরা পিঠা বা সাইন্না পিঠা। ভিডিওতে সব কিছুর পরিমাণ একদম পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং অনেকটা কাজেও আসবে। ফার্স্টেই চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এরপর দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে টেস্টটা ভালো আসে। এরপর দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এখানে পরিমাপটা খেয়াল রাখবেন, আমি যতটুকু পানি নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু গুড় অ্যাড করেছি। এখন নেড়ে চেড়ে গুড়টাকে একটু গলিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। এখানে নারকেলের পরিমাণ আপনারা ইচ্ছা করলে বাড়িয়েও নিতে পারবেন। আর নারকেলটাকে চেষ্টা করবেন ছোট টুকরো করে কেটে নিতে, এতে করে কিন্তু পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে। কোরানো নারকেলটা আমার ঘরে সংরক্ষণ করা ছিল, তাই এটাই ব্যবহার করেছি। নারিকেল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ভালো করে বলক তুলে নিয়েছি। আর এখানে পানিটাকে কিন্তু অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে। তবে আবার অতিরিক্ত সময় নিয়ে প্যানটাকে খোলা রেখে পানিটাকে ফুটাতে যাবেন না, এতে করে কিন্তু পানিটা শুকিয়ে যাবে এবং মিষ্টির পরিমাণটাও কড়া হয়ে যাবে। এখানে আমি 2 কাপ কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাপটা খেয়াল রাখবেন, আমি যতটুকু পানি এবং গুড় অ্যাড করেছি তার ডাবল কিন্তু এখানে চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা যে কোনো একটি বাটি দিয়ে এই পরিমাপগুলো মেপে নিতে পারবেন, তাহলে দেখবেন পিঠার জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন। গুঁড়িটাকে হালকা হাতে নেড়ে একটু ফাঁকা করে দিয়ে আঁচটাকে লোতে রেখে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলাটাকে বন্ধ করে গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা আমি চুলাতেই করে নিচ্ছি, কারণ প্যানটা গরম থাকা অবস্থায় মিশিয়ে নিলে দেখা যায় গুঁড়িটা সহজেই মেশানো যায়। আর চুলাটা কিন্তু আমার বন্ধই আছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গুড়ের কিন্তু সম্পূর্ণ সাদা ভাবটা চলে গিয়েছে আর অতিরিক্ত গরম ভাবটাও চলে গিয়েছে। এখন গুঁড়িটাকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এরপর গরম থাকা অবস্থায় এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু সময় নিয়ে ডোটাকে ভালো করে মথে নিতে, এতে করে ডোটা যেমন মসৃণ হবে তেমনি পিঠাগুলো তৈরি করা অনেক সহজ হবে এবং সুন্দরও হবে। ডোটাকে এভাবে চেপে চেপে ভালো করে মথে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এখন আপনার পছন্দ মতো পিঠাগুলোকে কতটুকু ছোট বা বড় করবেন সে অনুযায়ী লেচি কেটে নিতে হবে। আমি এতটুকু করে লেচি কেটে নিচ্ছি আর সম্পূর্ণ ডো থেকে এই সাইজের আমার 18টি লেচি হয়েছে। এখন একটা একটা করে লেচি নিয়ে পিঠার শেপ দিয়ে নেব। আর এই সময় অবশ্যই বাকি লেচিগুলোকে ঢেকে রাখতে হবে। আর আমার মনে হয় ম্যারা পিঠার এই শেপটা একেবারে সহজ, এটা কম বেশি সবাই পারে। প্রথমে এটাকে গোল শেপ দিয়ে বলার মতো করতে হবে, এরপর হালকা হাতে ঘুরিয়ে নিলেই দেখবেন সুন্দর একটা শেপ তৈরি হবে। এভাবে আমি সবগুলো পিঠাই রেডি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। সবগুলো লেচি পিঠার শেপ দিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পাতিলে অল্প করে কিছুটা পানি বসিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর উপরে ছাঁকনি বসিয়ে এর উপরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠা একসাথেই দিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। আর ঢাকনাটাকে ভালো করে চেপে বসিয়ে দেবেন যেন ভেতরের ভাপটা বেরিয়ে আসতে না পারে। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সুন্দরভাবে হয়েছে। তারপরেও একটা স্টিক দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। ভেতর থেকে ক্লিন বেরিয়ে আসলে তাহলে বুঝবেন পিঠাগুলো সুন্দরভাবে হয়েছে। এখন পিঠার ছাঁকনিটাকে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পিঠাগুলোকে আমি কিছুটা গরম থাকা অবস্থায় পরিবেশন করেছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলোকে এভাবে কেটেও মেহমানের সামনে পরিবেশন করতে পারেন, এতে করে কিন্তু ভেতরের যে নারকেল এটা ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগবে। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। পিঠাগুলো হয়েছে সফট আর খেতে হয়েছে অসম্ভব মজার। আর এই পিঠাগুলো ঠান্ডা হলে এর কালারটা চেঞ্জ হয়ে আসে এবং দেখতেও ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।